ভারতের রেলযাত্রা মানেই একটা অদ্ভুত নস্টালজিয়া। চা বিক্রেতার সেই পরিচিত ডাক, জানালার ধারে সিট আর সহযাত্রীদের সঙ্গে অচেনা আড্ডার এক মেলবন্ধন। কিন্তু এই চেনা ছবিটাই যখন সোশ্যাল মিডিয়া যুগে একটা ভয়ঙ্কর রিয়েল লাইফ থ্রিলারে বদলে যায়, তখন আর নস্টালজিয়া থাকে না, পিড়ে চমকে দেওয়া আতঙ্ক গ্রাস করে। ঠিক তেমনই এক হাড় হিম করা ঘটনা এখন ইন্টারনেটের পাতা কাঁপিয়ে দিচ্ছে। চলন্ত ট্রেনের এসি কোচের একদম ওপরের বার্থে বসে দিব্যি ধূপকাঠি আর তেলের প্রদীপ জেলে মনের সুখে পুজো চালিয়ে যাচ্ছেন এক যাত্রী। ভক্তি বা বিশ্বাসের জায়গা নিয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, কিন্তু একটি সম্পূর্ণ আবদ্ধ একেবারে সেন্ট্রালাইজড এসি কোচে যখন শত শত মানুষ শ্বাস নিচ্ছেন, সেখানে খোলা আগুন জেলে এই যে নির্ভেজাল সনাতনী পুজোর আসর বসানো হলো, তাকে নিছকে সরল ভক্তি, নাকি শত শত মানুষের জীবন নিয়ে একটা চরম দায়িত্বজ্ঞানহীন প্রাণঘাতী জুয়া? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে শুরু হয়েছে ঝড়। ধর্মীয় আবেগের আড়ালে মানুষের নিরাপত্তা নিয়ে যে ছিনিমিনি খেলার প্রবণতা গড়ে উঠেছে, তা নিয়ে আজ গোটা দেশের সচেতন নাগরিক সমাজ সোচ্চার। একবার দেখাই সেই ভাইরাল ভিডিওটা আপনাদের। अरे पंडित जी, ये आपके साथ है क्या? ये आपके साथ है क्या? ये आपके साथ है क्या? वो जो हरकत कर रहा है ना, वो सारी पब्लिक को नुकसान करेगा, वो ध्यान रखना है। ओ पंडित जी, दादा, ओ दादा, ये क्या कर रहे हो आप? पूजा पाठ हो रही है, दिया लग रहा है इनका। भाई साहब, अरे वो बंद हो गई, आगे तो बंद करवा दो यार भाई साहब। अभी अलार्म फायर बज जाएगा तो फिर क्या कर लोगे आप? দেখলেন তো সেই ভিডিওটা, ভাইরাল হওয়ার সেই ভিডিও ক্লিপিংস, যেটা আপনাদেরকে এখনো পর্যন্ত আমরা দেখাচ্ছি। সেখানে দেখছেন যে কোনো একজন মানুষ, তিনি যে এসি কোচ তার একেবারে উপরের যে বার্থ রয়েছে, সেখানে বসে প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে পুজো করছেন। ঘটনাটা কবে এবং ঠিক কোন ট্রেনে ঘটেছে তার সুনির্দিষ্ট বা যাচাই করা তারিখ বা রুট এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি, কিন্তু ভিডিওয় যে দৃশ্য ধরা পড়েছে তা এক কথায় অবিশ্বাস্য। ট্রেনের এসি কোচের উপরের বার্থে বসে এক ব্যক্তি পরম শান্তিতে জপমালা হাতে নিয়ে পুজো করছেন, আর তার সামনে জ্বলছে প্রদীপ আর ধূপকাঠি। চারপাশের এসি কামরাটা একেবারে বন্ধ, যেখানে বাতাস চলাচলের জন্য নির্দিষ্ট ভেন্টিলেশন বা এসি ডাক্ট রয়েছে। ঠিক সেই মুহূর্তেই এক সচেতন সহযাত্রী এই বিপদের ঝুঁকি বুঝতে পেরে ওই ব্যক্তিকে বাধা দেন। একেবারে ভিডিওতে স্পষ্ট শোনা যায় অপর এক যাত্রী তীব্র প্রতিবাদ জানিয়ে বলছেন যে চলন্ত ট্রেনের ভিতরে এভাবে খোলা আগুন জ্বালানো কতটা মারাত্মক অপরাধ এবং তা গোটা কোচের একটা ট্র্যাজেডির কারণ হতে পারে। ধূপকাঠি ধোঁয়ায় বা তেলের প্রদীপের শিখা, যে ট্রেনের ভিতরে থাকা অত্যন্ত সংবেদনশীল যে স্মোক ডিটেকশন সিস্টেম রয়েছে বা সে সমস্ত ফায়ার অ্যালার্ম রয়েছে, তা তৎক্ষণাৎ তাদেরকে ট্রিগার করতে পারে। আর সে কথাও মনে করিয়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে, কিন্তু তাতে ওই পুজোয় মগ্ন যাত্রীর গোয়ার্তুমি কমেনি। সহযাত্রীরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি নিজের কাজ চালিয়ে যেতে থাকেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা এক বাক্যে প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত বিশ্বাস বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার কি অন্যের জীবন বিপন্ন করার লাইসেন্স হয়ে দাঁড়াতে পারে? একটি বাসের ভেতর, বিমানের কেবিনে বা ট্রেনের এসি কামরায় আগুন জ্বালানোর কথা সাধারণ বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ কি করে ভাবতে পারেন? ট্রেন তো কোনো মন্দির বা পুজো মণ্ডপ নয় যে সেখানে নিয়ম ভেঙে একেবারে ধূপ প্রদীপ জেলে হোমযজ্ঞ বা আরতি করতে হবে। এসি কামরাগুলোর ভিতরে যে প্লাস্টিক, ফোম, ফাইবার এবং কুশনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তা তো অত্যন্ত দাহ্য পদার্থ। সামান্য একটা আগুনের স্ফুলিঙ্গ বা প্রদীপ উল্টে যাওয়ার মতো ঘটনা বা তেল যদি পড়ে, তাহলে মুহূর্তের মধ্যে একটা এসি কোচকে কার্যত ভস্মীভূত করতে পারে। অতীতের বহু বড় বড় ট্রেন দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ফলে শত শত মানুষের প্রাণহানির ইতিহাসও রয়েছে, আর তা সত্ত্বেও মানুষের হুঁশ যে এতটুকু ফেরেনি, এই ঘটনায় তার সব থেকে বড় প্রমাণ। ঘটনাটি ইন্টারনেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসেছে রেল প্রশাসনও। টুইটার বা এক্স হ্যান্ডেলে রেলওয়ে সেবা এর পক্ষ থেকে তাৎক্ষণিক ওই পোস্টের নিচে কমেন্ট করে ট্রেনের নাম্বার এবং সংশ্লিষ্ট যাত্রীর পিএনআর নাম্বার বা ডিটেলস চাওয়া হয়েছে, যাতে কড়া আইনি পদক্ষেপ করা যায়।
যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এখন দাবি করছেন ওই যাত্রীকে অবিলম্বে চিহ্নিত করে রেলের নিরাপত্তা আইনে তাকে কড়া শাস্তি দেওয়া হোক। রেলের তরফ থেকে কি পোস্ট করা হয়েছে সেটাও দেখাচ্ছি, কারণ ট্রেন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যে সেখানে নিজের মর্জি মাফিক নিয়ম মেনে চলা যাবে। রেলের নিয়ম অনুযায়ী ট্রেনে যে কোনো ধরনের দাহ্য পদার্থ, গ্যাস সিলিন্ডার বা খোলা আগুন বহন করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। যা সত্ত্বেও এসি কামরার মতো সংবেদনশীল জায়গায় কিভাবে ওই ব্যক্তি প্রদীপ বা ধূপকাঠি নিয়ে উঠে পড়লেন এবং রেলের অনবোর্ড টিকিট পরীক্ষক বা নিরাপত্তা কর্মীরা তা দেখতে পেলেন না, তা নিয়ে রেলের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই ঘটনা আমাদের সমাজ ও মানবিকতার একটা অত্যন্ত কুৎসিত আর বিপজ্জনক দিককে উন্মোচন করেছে। আজকাল অন্ধভক্তি আর ধর্মের উন্মাদনাকে কেন্দ্র করে আইনের তোয়াক্কা না করার একটা অদ্ভুত প্রবণতা এক শ্রেণীর মানুষের মধ্যে দেখা যাচ্ছে। ট্রেন, বিমান বা জনবহুল গণপরিবহন ব্যবস্থা মানেই সকলের সম্মিলিত পরিসর। সেখানে অন্যের অধিকার এবং সুরক্ষার কথা মাথায় না রেখে কেবল নিজের ব্যক্তিগত আচার অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া চরম অহংকার এবং মূর্খতার পরিচয়। ঈশ্বরের আরাধনা ঘরের চার দেওয়ালের ভিতরে বা নির্দিষ্ট পবিত্র স্থানেই মানায়। অন্যের জীবনকে ঝুঁকির বুকে ঠেলে দিয়ে চলন্ত ট্রেনের কামরায় তা প্রদর্শনীতে পরিণত করা কোনোভাবেই ভক্তি হতে পারে না। এটি স্রেফ জনসমক্ষে এক প্রকার অপরাধমূলক বেপরোয়া মনোভাব। ট্রেনের ট্রাভেল সেফটি প্রোটোকল বা যাত্রী সুরক্ষা আইন এমনিতেই করা, কিন্তু তার কড়াকড়ি বাস্তবায়নের ক্ষেত্রে পুলিশ আর রেল প্রশাসনের উদাসীনতা অপরাধীদের আরও বেশি করে উৎসাহিত করে। স্মোক ডিটেকশন সিস্টেম বা ফায়ার সেফটি অ্যালার্ম যে কারণে কোচে ইনস্টল করা থাকে তা যাত্রীদের সুরক্ষার জন্যই, কিন্তু একটা অসচেতন মানুষের বোকামির জন্য যদি সেই অ্যালার্ম বেজে উঠত বা বড় কোনো শর্ট সার্কিট বা ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটে যেত, তবে তার দায় কে নিত? শত শত নিরীহ মানুষ, যাদের মধ্যে শিশু রয়েছেন, বৃদ্ধারাও ছিলেন, তাদের সবার জীবন তো এক নিমিষে ছাই হয়ে যেতে পারত। তাই উপসংহারে এই কথাটাই বলতে হচ্ছে, ভক্তি মানুষের ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সেই ভক্তির উন্মাদনা যখন অন্যের বেঁচে থাকার মৌলিক অধিকার আর নিরাপত্তাকে পদদলিত করতে শুরু করে, তখন তাকে এত সাধারণ ঘটনা হিসাবে মেনে নেওয়া যায় না। রেল সেবার পক্ষ থেকে আইনি পদক্ষেপে প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই, কিন্তু শুধু একটি কেস বা জরিমানা করে এই মানসিকতার বদল ঘটানো সম্ভব নয়। গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে, সাধারণ মানুষের মধ্যে এই বোধ তৈরি করতে যে ট্রেনের কামরা কোনো পূজা মণ্ডপ নয়, কঠোর নজরদারি, দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রয়েছে। চলন্ত ট্রেনের এসি কোচে প্রদীপ জ্বালানোর সেই বোকামো ভরা কাণ্ড প্রমাণ করে দিয়েছে যে শিক্ষার আলো যতই ছড়াক না কেন, কিছু মানুষের মানসিকতার অন্ধকার কাটানো এখনো অনেকটা বাকি। রেল প্রশাসনের উচিত এই যাত্রীকে পাকড়াও করে এমন একটা উদাহরণ তৈরি করা, যাতে ভবিষ্যতে আর কেউ পাবলিক প্লেসে এমন সাহস দেখানোর কথা ঘুণাক্ষরেও ভাবতে না পারে। আসুন সেই ভিডিওটা আরো একবার আপনাদেরকে দেখাই। पाँव रख लूं? अरे पंडित जी, ये आपके साथ है क्या? ये आपके साथ है क्या? ये आपके साथ है क्या? वो जो हरकत कर रहा है ना, वो सारी पब्लिक को नुकसान करेगा, वो ध्यान रखना है। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।